সাউন্ড লেন্স আছে, টুকটাক অনেক কিছু আছে। এটা মূলত এর উপরে বাঁধা থাকতো ফিল্মটা, এই ফিল্মটা নিচে নামতো, এর মেশিনের সাহায্যে আমরা চলাতাম। এই মেশিনের সাহায্যে চলে এগুলো আপনার এখনও যেমন থুয়ে গেছি, যেভাবে বন্ধ করছি মেশিন ঠিক সেরকমই আছে। আশা করা যায় আরও 20-50 বছরের মেশিনে হাত দিতে হবে না, কিন্তু বুঝছেন। এই পাশে ছিল সাউন্ড লেন্স। সাউন্ড লেন্সটা হচ্ছে এইটা হচ্ছে সম্পূর্ণ সাউন্ডটা এখান থেকে যাইতো, এবং সিনেমা হলের টোটাল প্রজেক্টরটাই এই। আচ্ছা, আর এইটার ভিতরে কি মূলত? এটার ভিতরে মূলত কার্বন, এখনও কার্বন সেট করা আছে। রেক্টিফায়ারে বাড়ি দিলে ওই রেক্টিফায়ার সুইচ মারলে কার্বন জ্বলে উঠবে। আচ্ছা, এটা মূলত মানে এখান থেকে আগুন জ্বলতো, তাই না? হ্যাঁ, এটা পুরো আগুন জ্বলবে। আচ্ছা, এগুলো যায় পর্দার পরে পড়তো। পর্দার ওইখানে আবার অন্য ধরনের কারুকাজ আছে, এটাই মূলত বিষয় ছিল। আচ্ছা, তো এতগুলা মেশিন কেন? এখানে 3টা মেশিন দেখতে পাচ্ছি। এখানে 3টে মেশিন। আমার নিজের আর একটা সিনেমা হল ছিল, মুক্তি সিনেমা হল। কোথায়? এটা ছিল মোড়নগঞ্জ। এছাড়া আমি ফকিরহাট একটা সিনেমা হল ভাড়া নিয়ে চলাতাম, তাই 3টে সিনেমা হল ছিল। ওই মোড়নগঞ্জ মুক্তি সিনেমা হলের মেশিন ওইটা। আচ্ছা আচ্ছা, এবার এই মেশিনগুলোর ইতিহাস সম্পর্কে বলেন। আসলে এই মেশিনগুলো কত পুরাতন? এই মেশিনগুলো মূলত জাপানি কিছু পার্টস এটা আছে। বাংলাদেশে এটা ফিটিং করা হয়েছিল। রেডিও সায়েন্স সার্ভিস নামে আগা খান সাহেবের একটা কোম্পানি ছিল, তার ওই কোম্পানির থেকে এই মেশিনগুলো মূলত তৈরি করে আনা হয়েছিল। এটা 1982 সাল 83 সালের দিকে এই মেশিনগুলো রেডি করা হয়েছিল এই মনিকা সিনেমার জন্য। নতুন জাপানি কিছু পার্টস আছে, এর কিছু লেন্স আছে, এর একটা এমবিফায়ার আছে। সেই এমবিফায়ারটাই অত বড়। এমবিফায়ারটা এই সাইডে এখান দিয়ে দেখা যাচ্ছে। ওই যে স্টিলের যে আলমারিটা দেখা যাচ্ছে, ওটা আসলে স্টিলের আলমারি না, ওটা পুরোটাই একটা এমবিফায়ার। আচ্ছা, এবং ওটা বাল্ব সিস্টেম এমবিফায়ার। আচ্ছা, এখন আমরা আইসি বা ট্যান্ডেস্টার সিস্টেমে চলে, কিন্তু তখন এটা বাল্ব সিস্টেমে চলতো আর কি। আচ্ছা, ফিল্ম দেখতে চাইলেন না, এই সেই ফিল্ম এটার মধ্যে। এই হচ্ছে ফিল্ম। সিনেমা ফিল্মগুলো এরকম ছিল। এটা কয় ঘন্টার মূলত? এই যে ফিল্মটা যেটা দেখতে পাচ্ছি, এটা 16 রিল। এখানে আছে 2টো রিল। 2টা রিল? হ্যাঁ, এখানে 2টো রিল আছে। আচ্ছা, মোট 16 রিল ছবি হতো। 3.5 ঘন্টা হতো মোট ছবি। পতাকাটাই মানে এই জাতীয় পতাকা হচ্ছে সিনেমা শুরু হওয়ার আগে হচ্ছে এটা চালানো হতো। হ্যাঁ, এটা প্রদর্শন করা হতো। এই এখনো সেই ফিল্ম এখনো রয়ে গেছে এখানে। হ্যাঁ, ওটা প্রত্যেক শোর আগে এটা প্রদর্শন। সালমান শাহর ম্যাক্সিমাম ছবিগুলোই আমরা চলেছি। আনন্দ অশ্রু, পুজোর অষ্টমীর দিনে আনন্দ অশ্রু ছবিতে দেখা গেছে আমার এই সিনেমা হল থেকে দাসপাড়ার মোড় আর এই পাশে মেঘনিতলা, এই বেদের জ্যোৎস্না এলাকা দূর দূরান্তের লোক দর্শক তখন এই সিনেমা হলে সিনেমা দেখতে আসছে। শাবানার নামের আগেই ছিল বিউটি কুইন শাবানা। কোনো একটা শোতে যায় আমরা পুরুষ ছেলেদের কাছে অনুরোধ করছিলাম যে ওই শোতে আমরা মহিলাদেরকে বসতে দিতে পারছিলাম না, এবং টোটাল সিনেমা হলের সামনে 2 থেকে 2.5 হাজারের উপরে মহিলা ছিল। আমি একটা ছবি বাগেরহাটে চলায় আমি মোড়নগঞ্জে যাই একটা সিনেমা হল তৈরি করছিলাম, তার নাম ছিল আম্মাজান।